আসসালামু আলাইকুম ফারহান ভাই আসেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন ফারহান ভাই? ভালো, আপনি ভালো আছেন? আমি তো পুরা ভালো আছি। পুরো ঝাক্কাস। হ্যাঁ যাক্কা। ভাই বলে ভালো কাম শোনাতে পারবো এই যে ফারহান ভাই, তো মেরে ভিডিও এখন আমি গতকালকে চীনের থেকে আসলাম। কোথা থেকে? চীন চায়না। ও, গতকালকে চীনের গুয়াংজু থেকে আসলাম। কি খাইছেন ম্যানেজার? আর ওখানে যে কিছুই খাইতে পারি না, শুধু রুটি বিস্কুট খেয়াল সব ওই উলেই চল। আমার লাগে সাপ নিতেন। এটা সাপ পাওয়া যায় সব পাওয়া যায়। আরে বাবা, নাম জানেন কেন মুকুশ সাহেব সুটকি দিয়ে রাখছে কালা বাবা, বাবা আমার দেইকা আর শুয়োর লটকে রাখছে সাপ। নিজে ভিডিও করছি জানিস, শুয়ার তো খাওয়া যায়। মানুষরা খাইতে পারে তো? মানুষটা খায় মানুষে খায়, খাইতে পারে। মুসলমান খায় না, খায় ইয়ারা বিদুর মিরা খাওয়া যায়, মজা লাগে। মজা লাগে। আপনি কি কি খান? আমি সবই খাই। এই খায় মানে আপনি কি কোন ধর্মের? আমি মুসলমান। এ, ও মানে নামের মুসলমান এটা কেমন কথা? না? ফারহান ভাই কেমন বলেছে, মানে শুয়োর তো মুসলমান খাইতে পারে না এই জন্য বলছি। মানে আমরা তো জিন, আমরা সব প্রাণী খাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা। ও, আচ্ছা। তাহলে জিন হইলো তো আমরা জানি, আল্লাহ যেহেতু কোরআনের মধ্যে আছে হালাল এই জিনিস, মাছটা অনেক সুন্দর। অনেক সুন্দর। আচ্ছা ফারহান ভাই, আমি তো আপনার জন্য বিবাহের জন্য একটা মেয়ে ঠিক করছি। আমি তো বিয়ে করবো একজনকে, এক- বউকে। ওর বউকে? ওর বউকে আমি মন দিয়ে, প্রাণ দিয়ে, সব দিয়ে ভালো। এই ওর বউকে ফাইনাল করছি, বুঝছি তো? ওকে বিয়ে দিবেন। আজকে এখনই এখনই দেন। এখনই। আপনি যা চাইবেন তাই দিবেন। ওকে ধন্যবাদ, বেশি কিছু চাইলাম না। 10টা মহিষ আনেন আর আপনার মহিষ মহিষ বাবুকে আমি। তো গরু তো চলেন নিয়ে আসি। আমরা তো এখানে আছি। আমরা বিয়েতে রাজি আছেন কিনা? এই চীনের বিয়ে খাবেন তো? আচ্ছা আচ্ছা সব বাদ দিলাম, এমন কিছু লাগবে না। শুধু আমাদেরকে 2 ভরি স্বর্ণ আর 5 কেজি মিষ্টি লিয়েন। কজন? বালিশ মিষ্টি ভাই, বালিশ মিষ্টি খান। আচ্ছা, আমি স্বর্ণ কোথায় পাবো? তো বিয়ে করতে শোনা লাগবে কারণ আমাদের মুসলমানের বিয়া হইলে নরমালি স্বর্ণ ছাড়া কোনো বিয়া। আচ্ছা পালাই গেলে তো স্বর্ণ শূন্য কিছু লাগে না। পালানো কেন? মনে করেন- আস্তাগফিরুল্লাহ। এত বেশি কেন বলা কেন এত বেশি কেন বলা না না, মানে পালে বিয়ে করবো রে। মানে পালায় বিয়ে বলতে মনে করতে পারেন এটা। ও আচ্ছা, আমি আপনাদের বলি ফারহান ভাই, আমাদের হাতিয়ার হুজুরের ছেলের নাম কিন্তু ফারহান। কি নাম? আমাদের এই যে এখানে বড় হুজুর যিনি, ফারহান কিন্তু বড় অনেক হুজুর। সুন্দর নাম। ফারহান কিন্তু অনেক একটা ইন্টারন্যাশনাল নাম, ঠিক আছে? ফারহান আলী কাদেরী পাকিস্তানের প্রধান ইয়ার নাম, শিল্পীর নাম, অনেক পৃথিবীতে অনেক সুনাম। এই ফারহান ভাই গান গাইতে পারেন জি? আচ্ছা আপনি কোন গান টান করতে পারেন নাকি? না আমি গান আচ্ছা ধন্যবাদ। বিয়ার পরে গান, বিয়া যা কইলে আবার গান শুরু হইব। বিয়ে হইতাছে, আমি আমার বোরে নিয়ে একসাথে গান করবো। ও আচ্ছা না, বলি। আমাদেরকে একটা গান শুনান না ফারহান ভাই, যেহেতু বেরু। আচ্ছা কারণ ফাইনাল ডিসিশন করতেছি। আচ্ছা ফারহান ভাই, হ্যাঁ আচ্ছা যেহেতু আপনি ওকে বিয়ে করবেন এটা ফাইনাল করছেন, হ্যাঁ। আচ্ছা বিয়া যেহেতু আপনি করার মা বাবা আছে? মা বাবা না, মা বাবা নাই, এরা বোন কই? আছে। বোন আছে? বড় বোন হ্যাঁ। না ছোট বোন? ছোট, আমার ছোট আপনার ছোট, তাহলে গার্জিয়ান বলতে কি আছে আপনার? গার্জেন আমি। আপনি নিজেরটা নিজে? হ্যাঁ। আচ্ছা যেহেতু আপনার নিজেরটা নিজে, আমি আপনার গার্জিয়ান হয়ে যায় নাকি? নিজেরটা জন্য গার্জিয়ান হয়ে যায় না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমি আপনার যেহেতু গার্জিয়ান হিসেবে বলছি, এখন বিয়ের ভিতরে মেয়েকে কি দিবেন? মেয়েকে কি দিব? হ্যাঁ। মেয়ে আগে বিয়ে করে মেয়ে যা চাবে তাই দিব। আমাদের দেশে তো আগে ফাইনাল হয়, বিয়ার আগে মোহরানা আগে ফাইনাল হয়। মোরা নাকি? মোহরানা হইলো মেয়ের বিয়ে করবেন, হ্যাঁ। ওরা আপনি কিনা নিতে হইব। কিনা নিতে হইলে যেন আমাদের মুসলমান, আমরা যেহেতু আপনি মুসলমান আমি মুসলমান, মোহরানা হইলো এই মেয়েটাকে যেহেতু আমরা সারা জীবনের জন্য মা বাপ থেকে নিয়ে যাবেন, একে মোহরানা স্বরূপ টাকা দিতে হয়। টাকা? এখন আপনি যেহেতু টাকা দিতে পারলে 5 লাখ টাকা, আর স্বর্ণ দিলে 5 ভরি, আর বেশি লাগবে না, 10 কেজি এটা মিষ্টি। কেমন কথা? স্বর্ণ টাকা আমি একটা, এগুলো যেকোনো কোথায় একটা। পাবো? না না, যে কোনো একটা। এই খান কথা বলো না, কথা বলো না। আমি বিয়ে দিতে রাজি, রাজি কিনা? অবশ্যই। এই, আপনি রাজি আছেন? আর কথা বলেন না। এই যে রাজি। আমি না, আমার শাশুড়ি না। আর মেয়ে অনেকে শাশুড়ি। না, অন্যটা ভাই। আরে অন্ত বিয়েতে রাজি হন, আমি দেখতেছি। দিলাম রাজি, হ্যার বিয়েতে রাজি হইলাম। আচ্ছা রাজি হইলো। আচ্ছা শোনেন, আচ্ছা গার্ডেন আমিও আচ্ছা আছি। এখন স্বামীও রাজি, মেয়ের মাবো রাজি, আর আমি আপনার গার্জেন। আমিও রাজি, আমি 3 কবুল বলে দিলাম। কবুল, কবুল। কইছে আবার কোন ব্যাগে শুনুন, আবার কোন বলে তো না কবুল, ঠিক করেন কবুল, কবুল। 3 কবুল বিয়ে হয়েছে। আচ্ছা 3 কবুল আপনি বিয়ে হয়েছে, এখন যাও। এখন বিয়ে যেহেতু জামাই হয়ে গেছেন, ঠিক না? হ্যাঁ। এখন জামাই যেহেতু আপনি হয়েই গেছেন, এখন আমরা তো দেখতেছি আমাদের সামনে মারিয়া বসা, আপনি সুন্দর করে যান, আমরা আরো সহজ করে দিতেছি। আরো কি করতেছি, আমি সুন্দর করে আমু এখানে। এখানে সুন্দর করে জামাই টুপি, বড় একটা মাছ। শেরওয়ানি, হ্যাঁ। তারপরে পাগড়ি মুগড়ি ফইরা আইসা এই মারিয়ার পাশে বসেন, মারিয়ার মা এখানে আছে, হাতে তুলে দিব, জামাই বউলে আসতে আইটা যাবেন। আচ্ছা বসলাম, আপনারা তো আমায় দেখবেন না। তো লাভ হইলো কেমন তোর জামাই হইলো? কেন আমি এই জায়গায় বসলাম, আপনারা আসলে আমার বিয়ে পড়াই দিবেন। আমরা এই তো না, জামাই না দেখলে কাতে বিয়ে দিব।
আরে দেখা লাগবো না আপনি না, না, দেখাশোনা মেয়ে বিয়ে দিবেন? দেখাশোনা মেয়ে বিয়ে দিবেন? আমাদের যে ফাউল কথা বললেন কেন? না এটা পাওয়ার কথা না আপনারা দেখে কি করবেন যারে বিয়ে করবো হেতে আমরা দেওয়া দরকার নাই, যে মেয়ের ভাই আপনি কি জামাই দেখবেন না? কেমন ওই যে জামাই দেখবেন কোন কি বেলা- জামাই আচ্ছা বিয়ে কি করে নি তারপর দেখবেন আচ্ছা বিয়ে তো করে দিলাম, বিয়ে দিলাম তাহলে কোন কবুল কবুল আমি কবুল বললাম ও তো কবুল বলে নাই আরে তো এটা তো ওই যে কবুল বলে দেখেন আমাকে দেশে তো জামাই দেখে আমরা সাক্ষী আছি তো সাক্ষী তো শোনা লাগবে ওই যে সাক্ষী জামাই এখানে বসক শেরওয়ানি আল্লাহর সাক্ষী রেখে বলছি জামাই যদি আমি বসতে পারেন আপনি, আমি বলছি ওর কাছ থেকে আমি আপনার বিয়ে দিব, আমি তো গার্জিয়ান, মায়ের মাছ দিবেন না আপনি? বসুন। এটা কেমনে বসবো এটা তো একটা ফাউল কথা কইলেন না এটা ফাউল না, এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ নিজে বলছেন যে মানুষের সামনে জিন সরাসরি ওপেন হতে পারবে না তাহলে আপনি বলেন, আপনি তারা যদি বিবাহ করেন, আপনি যেহেতু ওপেন হইতে পারবেন না, বিয়ে কি বৈধ না অবৈধ? অবৈধ কথা সঠিক? আমার মেন কথার লজিক হলো এখানে, এটা বৈধ না অবৈধ? অবৈধ আপনার বিবাহের জন্য আল্লাহ বৈধ পন্থা কোনটা করছে, মানুষ না জিন? বলেন, কি বুঝি নাই আপনাকে আল্লাহ বিয়ে করার জন্য মানুষ তৈরি করছে না জিন তৈরি করছে? জিন। জিন। তাহলে আপনি যদি অন্য পন্থে যান এটা বৈধ না অবৈধ? আপনার জন্য জিনদের মায়া কি আমাদের থেকে 70 গুণ ঘন? কত গুণ? কত জিন আছে বিয়া ছাড়া ঘুরতেছে, বিয়া হয় না, আছে না নাই? তা আপনি এর জন্য বিয়া করবেন, এত বিয়া হয়ে গেছে, স্বামী অলরেডি বসা আছে, তোরে তো আমি ভালোবাসি আপনি ভালোবাসেন, ওরা তো ভালোবাসছে ইয়াও, কে জানি কি নাম জানি, আলিফ আলিফ হালিমা। হালিমা হালিমা তো গেছে গা হালিমা গেছে গা। হালিমা ভালোবাসে রাজীবকে, ফার্সে থাকতে গেছে গা। তারপরে আলিফ এখনো ভালোবাসেন রানিং কারে, মারিয়া মারিয়ারে। আলিফ বলছে যে হুজুর আপনার সাথে ওয়াদা দিছি, আজকে থেকে আমি আর জীবনে মারিয়াকে আর তার স্বামীকে কষ্ট দিব না। তাহলে তারও কথা ফাইনাল, এখন আপনারও কথা ফাইনাল। ভাইয়া এটা কি আমি যৌক্তিক না অযৌক্তিক কথা বলছি? যুক্তি আচ্ছা এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ আল্লাহর কথা। আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন? করি নবীকে নবী হিসেবে মানেন? হ্যাঁ শেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি কি মৃত্যুর পরে জান্নাতে না জাহান্নামে যেতে চান? সেটা আল্লাহ জানে আল্লাহ জানে। মাশাআল্লাহ। কিন্তু আপনি ভালো চান না খারাপ চান? ভালো ভালো। তো ভালো অবশ্যই জান্নাতে, খারাপ হইলে জাহান্নামে। আগুন ভালো না পানি ভালো বলেন? দুইটাই ভালো, কিন্তু কখন? সঠিকভাবে ব্যবহার করলে। আগুন দিয়ে ভাত রান্না করি এটা ভালো, আবার আগুন দিয়ে ঘর পড়লে এটা কি ভালো? না তো দাও, পানি দিয়ে আমরা কি করি? খাই পরি, পানি ছাড়া জীবন চলে না। কিন্তু পানি দিয়ে যদি ঘর বাড়ি আবার বন্যা দিয়ে ডুবে যায় তখন কি আবার অসুবিধা। তাহলে প্রতিটা জিনিসের ভালো আছে খারাপও আছে। আচ্ছা আমি একটু পানি খাবো আমাকে দিতে একটু পানি দাও। হ্যাঁ আমার এখানে পারবেন? সকল পানি নেই আমি আছি ভালো পানি আমি আনছি আমি আপনাদের বলি, এই আমার বিশ্বাস করেন। জায়গা থাকেন আচ্ছা শোনেন, এই কথা বলেন না, এই ভাইয়া আমি আপনার বলি, হ্যাঁ আপনার যদি আমি ইচ্ছা করি, এই কথা বলেন না, আমি ইচ্ছা করলে আল্লাহর সাক্ষী রেখে বলি, ইচ্ছা করি এখনই আপনাকে আটকে ফেলতে পারবো। পারবেন অবশ্যই পারবো কি পারবো না? হ্যাঁ আপনি এক চুল কোন লড়তে পারবেন? জোরে বলেন। জি না পারবো না। তাহলে আপনার সাথে আমি কোনো খারাপ আচরণ করছি? না 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 তাহলে আপনি পানি খাওয়াইলে আপনারা যদি না পড়া এই পানি একজন খাইছে তার জন্য একজনের খাইছে না, এটা আমাদের এখানে আমরা রাখি, আর খাইলে মুখের থেকে আরেকজন, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য কি শেফা, আর এমনি মুখ লাগায় না, দূরের থেকে খাইছে। ধরেন বিসমিল্লাহ, আপনি ভিডিও এটা নয় মুখটা খুব মুখটা উড়ে উড়ে মুখ খুলবে না ওই মুহূর্তে। না ও নিচে দিকে নিজে দেখাও এটা আমরা নতুন মাথা বুঝাইলাম হেরা উঠে না, মুখ উঠে না। এরম ওটা নিচে ভাত দিছে, ভাত গিলে ভাত খাওয়াইছে এখানে বসে জিনিরে কিন্তু পড়া দিলাম ওকে এক প্লেট ভাত খাইছে সবজি দিয়ে আচ্ছা, এই যে কাক আমার কাছে। আচ্ছা কি নাম জানি ওনার নাম? মারিয়া না না, ওই যে আরাফাত ভাই, আরাফাত না, খারাপ ভাইয়া ফারহান ভাই, ফারহান ভাই, হ্যাঁ। ফারহান লাজি কাদের। ফারহান ভাই এখন আমার ফাইনাল কথা, আমি অনেক সময় লং টাইম 1.5 ঘন্টা হয়ে গেছে বইটাকে। এখন আজকে থেকে ওয়াদা দেন, আপনি কাবিন নামা দেওয়া সম্ভব না, গরু আনাও, এগুলো তো আমি ভাববা দেখি নাই কোনো সময় মানে এগুলা কোনোদিন ভাইবে দেখেন নাই, দেখছেন? আল্লাহর কোরআনের কত মানুষের কত শক্তি, কত আপনি ভাবেন না যে আল্লাহর কোরআন অনেক আগে সমাধান দিচ্ছে, ঠিক আছে? যে আল্লাহ রাসূল কি বলছেন, বিয়া করলে কি খাওয়াইতে হয়? অলিমা খাওয়াইতে হয়। কি খাওয়াইতে হয়? এই অলিমা খাওয়াইতে হয় না? তাহলে আপনি এগুলা ভাইবা দেখেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল 1400 বছর আমি আগে একটা কথা বলি বলেন, কথাটা বিশ্বাস করবেন বলেন, এখানে সবাই বিশ্বাস করবে তাহলে বলবো হ্যাঁ বলেন। হ্যাঁ আপনি বলেন, বিশ্বাস করবো না কেন? আচ্ছা আমি বলি জিনরা বেশি লাই পায় কেন জানেন? বলেন। যদি আপনি আপনার বউকে কম ভালোবাসেন
আপনার মাকে নিয়ে যদি বেশি নাচেন, বউকে যদি কম ভালোবাসেন, তো জিনেরা তো বউয়ের উপর আসবেই, আরো তো সেটাই করে। মাকে বেশি ভালোবাসে, এমনকি মার সাথে রাতও সে রাত থাকছে, বউকে নিয়ে থাকছে। তো তখন কি জিন ওর শরীরে ছিল না? তখন ও কি করতে পারছে? যদি এটা করে তাহলে তেমন হবেই। ও ধন্যবাদ ধন্যবাদ